ভাই, গতকাল বার্নাবেউতে যা হইল সেইটা বলার ভাষা আমার নাই। ফেদেরিকো ভালভার্দে নামের একটা মানুষ একাই পুরা ম্যানচেস্টার সিটিরে হাঁটু গেড়ে বসায় দিল। ৩টা গোল মাত্র ২২ মিনিটের ভিতরে। প্রথমার্ধেই হ্যাট্রিক। এমবাপ্পে নাই, বেলিংহাম নাই, রদ্রিগো নাই, অর্ধেক স্কোয়াড ইনজুরিতে কাতরাইতেছে, আর এই লোক একলা এসে দুনিয়ারে চুপ করাই দিল। ম্যাচের শুরুতে কিন্তু সিটিই চেপে ধরছিল, ডোকু ছিঁড়ে ফালাইতেছিল বাম দিক, সেমেনিও শট মারতেছে, বার্নার্ডো চান্স পাইতেছে, মনে হইতেছিল আজকে রিয়াল ধরাশায়ী। কিন্তু ২০ মিনিটে কুর্তো একটা লম্বা বল মারলেন গোলকিক থেকে। গোলকিপার অ্যাসিস্ট দিতেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে, এটা শুনলে হাসি পায়, কিন্তু কুর্তোয়া এমনই মানুষ। বলটা ওরেইলির মাথার উপর দিয়ে চলে গেল। ভালভার্দে দৌড়ায় গিয়া একটা টাচে ডিফেন্ডার কাটলেন, ডোনারুম্মা ছুটে আসলেন, ভালভার্দে বরফের মতো ঠান্ডা, কিপারের পাশ কাটায় শান্তভাবে গোলে জমা দিলেন। এইটা ভিনি করলে আমরা পাগল হইতাম, কিন্তু এটা করলো সেই মানুষ যারে সবাই চেনে দলের নীরব কর্মী হিসেবে। ৭ মিনিট পরে ভিনি বাইরের পা দিয়ে একটা পাস দিলেন, ডিফ্লেক্ট হয়ে ভালভার্দের সামনে আইসা পড়ল, আর উনি বাম পায়ে, হ্যাঁ দুর্বল পায়ে এমন একটা লো শট মারলেন যে ডোনারুম্মা তাকায় থাকা ছাড়া কিচ্ছু করতে পারলেন না। ২-০। বার্নাবেও তখন কাঁপতেছে, কিন্তু সেরা যা বাকি ছিল। ব্রাহিম দিয়াজ, যে কিনা সিটিরই একাডেমি প্রোডাক্ট, সে রুবেন দিয়াসের মাথার উপর দিয়ে একটা চিপ বল দিলেন, ভালভার্দে বলটা নামাইলেন, গুয়েহির পায়ের উপর দিয়ে একটা ফ্লিক দিয়া তুলে নিলেন, তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এমন একটা ভলি মারলেন যেটা ১০ বার দেখলেও শরীরে কাটা দিবে। মেসির পরে কেউ চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দলের বিপক্ষে প্রথমার্ধে হ্যাট্রিক করে নাই, সেই ২০১০ সালের পরে। আজকে ভালভার্দে সেই কাতারে গিয়া দাঁড়াইলেন। দ্বিতীয়ার্ধে ভিনির পেনাল্টি মিস হয়েছে, সেইটা নিয়ে কিছু বলবো না, কারণ এই মানুষটা সারা ম্যাচ যা দিছে সেইটার সামনে একটা মিস কিছুই না। বার্নাবেউর দর্শকরাও তারে হাততালি দিয়া সম্মান দেখাইছে। কুর্তোয়া পিছনে দেয়াল হয়ে দাঁড়াইছিলেন, রুডিগার হ্যাল্যান্ডের চান্স শেষ মুহূর্তে বাঁচাইলেন, পুরা দলটাই একটা ইউনিট হয়ে খেলছে। টনি ক্রুজ বলে গেছিলেন, রিয়ালের ভবিষ্যৎ দেখতে চাইলে ভালভার্দের দিকে তাকাও। জিদান ইয়োরেন্তের বদলে তারে বেছে নিয়েছিলেন। আজকে সেই বিশ্বাসের প্রতিদান কি অসাধারণভাবে দিলেন এই ছেলেটা। তবে ৩-০তে ভুলা যায় না, সেকেন্ড লেগ ইতিহাদে পেপ এত সহজে হার মানে না, কিন্তু আজকের রাতটা শুধুই ভালভার্দের, শুধুই বার্নাবেউর। আপনি কি মনে করেন, ভালভার্দে কি একদিন ব্যালন ডর ধরবে? কমেন্টে জানান, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন, দেখা হবে পরের ভিডিওতে।